এর যদি ফোকাস যদি আপনাদেরকে দেখাই, হেডল্যাম্পের ফোকাস দেখতে পাচ্ছেন। এই যে হেডল্যাম্পের ফোকাস মানে চারটা প্রজেকশন এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। বাইকটি ওভারঅল যখন আপনারা অন দ্য রোডে রাইড করবেন অনেকটাই ফোকাস পাওয়া যায়। তো যাই হোক, চাইনিজ যেহেতু বাইক, তো চলুন বাইক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলে আপনারা অবশ্যই সুস্থ আছেন অ্যান্ড আমিও সুস্থ আছি। তো আজকে ফাইনালি চলে আসলাম আকিস দুর্দান্ত এই বাইকটি নিয়ে। আসলে এই বাইকটি 10 টাকার চার্জ দিয়ে আপনার সর্বোচ্চ মাইলেজ পেতে পারবেন 120 কিলোমিটার। আসলে কি এই বাইকটি 120 কিলোমিটার যায়? তো বাইকটির প্রাইসটা মানে একটু বলবো ভিডিওর শেষে, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন বাইকটির একটু মানে ডিটেলস বিষয় নিয়ে আলাপ করবো। যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন, আসলে কি বাইকটি কেনাটা কি ঠিক হবে না হবে না, তো টোটাল ভিডিওটা তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন আসার জন্য বাইকটি পারফেক্ট হবে কি না হবে। তো আসলে 10 টাকার চার্জ দিয়ে 120 কিলোমিটার যাওয়া একটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। বাইকটিতে যদি দেখি, বাইকটির প্রথম লুকসটা যদি দেখাই আপনাদেরকে, প্রথম লুকসটা দেখলে মনে হচ্ছে যে এটা এম সিরিজের বা ইয়ামাহা সিরিজের R15। বাইকটিতে চারটা এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে, তার সাথে আপনার ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানতে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনার এই যে এই পাশে হচ্ছে আপনার আরপিএম, আর সেই সাথে এখানতে হচ্ছে আপনার চার্জ কতটা খুঁটি আছে জাস্ট এতটুকু আপনি দেখতে পারবেন। আর স্পিডোমিটার আছে, অডোমিটার আছে, ট্রিপ মিটার আছে। সেই সাথে বাইকটিতে মানে ডবল মানে ব্রেকিং সিস্টেমে পাচ্ছেন। পিছনেও শুধু এই যে এই পাশে আমরা যতটুকু জানি যে এটা হচ্ছে ক্লাস, কিন্তু এটা ক্লাস না, এটা হচ্ছে পিছনের ব্রেক আর এটা হচ্ছে সামনের ব্রেক, ফ্রন্ট ব্রেক। তো মানে বেসিক্যালি যদি বলতে চাই, সামনে কিন্তু ডিস্ক, যেগুলা স্পোর্টস ক্যাটাগরি বাইক, যেগুলো আপনার ডুয়েল ডিস্ক থাকে, এই যে দেখতে পাচ্ছেন এ পাশেও একটা ডিস্ক আর সেই সাথে এ পাশেও একটা ডিস্ক। তো দুই পাশে ডিস্ক থাকা মানে কি, তাহলে ব্রেকিং কমফোর্ট কতটা বেশি ভালো হয় এই বাইকটি দিয়ে। আসলে ব্রেকিং কমফোর্ট মানে আমি যতটুকু প্রথম বাইকটি রাইড করছিলাম, অবভিয়াসলি ভালো একটা ব্রেকিং পাইছিলাম। অ্যান্ড মানে রিসেন্ট এই যে মাস্টার সিলিন্ডার যেটাকে বলা হয় মাস্টার সিলিন্ডার, এই মাস্টার সিলিন্ডার হচ্ছে আপনার আফটার মার্কেট থেকে কেনা, আর এ পাশেরটা হচ্ছে অরিজিনালটা। তো এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন অরিজিনালটা, এই অরিজিনালটা কিন্তু এখানকারটা মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার ব্রেকিংটা ভালো পাওয়া যায় না। তো এটা মেবি এটা হচ্ছে আফটার মার্কেট থেকে আমি নিজে থেকে এটা লাগাই দিছি। যখন আমরা আকিস দুর্দান্ত কোম্পানির সাথে বাইকটি যে মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা এই বিষয়টা ওদেরকে কমপ্লেন করছি, কিন্তু ওদের কাছে মাস্টার সিলিন্ডারের দাম অনেক বেশি। মাস্টার সিলিন্ডারে এক একটা দাম চাইছিল মেবি আপনার 2800 টাকা করে একটা মাস্টার সিলিন্ডার দাম চাইছিল, 2800 টাকা। তো এটা কিন্তু আমি 500 টাকা দিয়ে কিন্তু মাস্টার সিলিন্ডার লাগা দিছি আফটার মার্কেট থেকে যেগুলো পাওয়া যায়, ওটা অন্যরকমভাবে ইনস্টল হয়ে গেছে, কিন্তু ডান পাশেটা কিন্তু আমি এখন পর্যন্ত ইনস্টল করে দিতে পারি নাই। যাই হোক, ওইটা একটু মানে ওয়াটার দেওয়া আছে, ওটা আসলেই পরে আমি লাগাই দিব, ইনস্টল করে দিব ওখানতে। তো তারপরে হচ্ছে আপনার ব্রেকিং অবভিয়াসলি পিছনে ব্রেকটা হবে। আপাতত কিন্তু পিছনে ব্রেক হচ্ছে না। তো যাই হোক, এবারে ওভারঅল বাইকটিতে লুকস অবভিয়াসলি অনেক ভালো। সেই সাথে সামনের ফ্রন্ট সাসপেনশনে হচ্ছে আপনার পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে কিন্তু আপনার অ্যাডজাস্টেবল কি না, হ্যাঁ অ্যাডজাস্টেবল গ্যাসচার্জ মনোশকের মতোই দেওয়া হয়েছে। ওয়েসলি অনেকটাই বেশি পারফেক্ট ভালো কাজ করে। আর পিছনে কিন্তু আপনার ডিস্ক ব্রেক এই যে দেখতে পাচ্ছেন, আর পিছনে কিন্তু এই যে চাকার রিমটা দেখতে পাচ্ছেন, এই রিমটাই হচ্ছে আপনার 3000 অ্যাম্পিয়ারের এখানটায় মোটর লাগানো আছে। সেই মোটরটা দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে বাইকটি রাইড হয়। আর সেই সাথে যদি আমি আপনাদেরকে দেখাই, এই বাইকে কিন্তু কোনো চেন স্পকেট কোনো কিছু পাবেন না, জাস্ট ওই মোটরটা দিয়ে বাইকটি রান হয়। তো যাই হোক, এখানে সিট পাচ্ছেন আপনারা শুধু স্প্লিট সিট, রাইডারের জন্য একটা সিট আর পিলিয়নের জন্য একটা সিট। আর টোটাল বাইকটিতে আপনার যে বাল্বের সিস্টেমগুলো, বাল্ব এই যে পিছনে দুইটা দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু এলইডি ইন্ডিকেটর লাগানো হয়েছে। পিছনে ব্যাক ল্যাম্পও কিন্তু আপনার এলইডি। তো ওভারঅল আপনারা যদি বাইকটি কিনতে চান, তাহলে কি এই বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে? তো আমি যেটা মনে করি, আসলে আকিস দুর্দান্ত বাইকের দাম হচ্ছে 1,85,000 টাকা। আসলে এই 1,85,000 টাকা দিয়ে এই বাইকটি না কেনাটাই আমার পক্ষে মানে অনেকটাই বেটার। কারণ কেননা এই টাকা দিয়ে যদি আপনারা অন্যান্য বাইকের যদি যেতে চান, 1,85,000 বা 2 লক্ষ টাকা দিয়ে আপনারা ওভারঅল ভালো একটা 150 সিসির বাইক পেয়ে যাবেন। কিন্তু এই আকিস দুর্দান্ত এই বাইকটি কিন্তু আপনার
অনেকটাই মানে তেল সাশ্রয় থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনার অনেক কিছুই সাশ্রয়ী করে, যে 10 টাকার চার্জ দিয়ে কিন্তু আপনার 120 কিলোমিটার এই বাইকটি রান হয়। কিন্তু মানে যে বাইকের প্রাইসটা কিন্তু ওভারঅল অনেক বেশি। প্রাইসটা হচ্ছে আপনার 1,85,000 টাকা দিয়ে এই আকিস দুর্দান্ত বাইক। আপনার ব্যাটারি পাচ্ছেন আপনার ছয়টা ব্যাটারি আপনার নষ্ট হয়ে গেলে আবার এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে। এটাকে কোনো মোবিল খরচ নাই, এটাতে কোনো তেল খরচ নাই, জাস্ট শুধু চার্জ দিবেন। চার্জ হইতে আপনার সময় লাগে হচ্ছে আপনার 8 ঘন্টা। আর এই 8 ঘন্টা চার্জে কিন্তু আপনার 120 কিলোমিটার পেয়ে যাবেন। তো বাইকটার লুকস ওভারঅল আমার কাছে অনেকটাই বেটার অপশন মনে হয়। আর সেই সাথে আপনার যে ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, অনেক কিছুই ভালো। আর সামনে যদি হেডল্যাম্পের ফোকাস যদি আপনাদেরকে দেখাই, হেডল্যাম্পের ফোকাস দেখতে পাচ্ছেন। এই যে হেডল্যাম্পের ফোকাস মানে চারটা প্রজেকশন এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। বাইকটি ওভারঅল যখন আপনারা অন দ্য রোডে রাইড করবেন অনেকটাই ফোকাস পাওয়া যায়। তো যাই হোক, চাইনিজ যেহেতু বাইক, তো চলুন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। বাইকটি আমার কাছে মানে সিটিং পজিশনটা যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়। আর সেই সাথে বাইকটি মানে টপ স্পিডের কথা যদি আপনাদেরকে বলা হয়, টপ স্পিড এই বাইকটি সর্বোচ্চ 100 কাছাকাছি উঠে আর কি, 100 হবে না তো 95 বা 90 থেকে এই বাইকটি টপ স্পিড পেয়ে যাবেন। তো যাই হোক, বাইকটি ওভারঅল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে আমি একটা স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক রাইড করতেছি, কিন্তু না, বাইকটি একটা আকিস দুর্দান্ত একটা চার্জার ইলেকট্রনিক বাইক। তো সামনের যে আপনার এই যে ককপিট ভিউটা কিন্তু অনেক ওভারঅল পাওয়া যায়। আর সেই সাথে বাইকটির লুকিং গ্লাস কিন্তু নাই। লুকিং গ্লাস না থাকায় কিন্তু আমার অনেক সময় বাইক রাইড করতে পারি না। লুকিং গ্লাস ছাড়া কিন্তু আমি আসলেই বাইক রাইড করতে পারি না, যার কারণে আমার অনেকটাই অসুবিধা হয়। তো বাইকটির টপ স্পিডটা কি চেক করা যায়, একটু দেখে একটু টপ স্পিডটা কতটুকু যাওয়া যায়। আসলে ইঞ্জিনের বাইক আর হচ্ছে এটা ইলেকট্রনিক বাইক, দুটার মধ্যে তফাৎ আছে ভাই। কারণ টপ স্পিডে আপনার ইঞ্জিন বাইকের টপ স্পিড অন্যরকম, আর এটা হচ্ছে ইলেকট্রনিক যেহেতু বাইক, এটা টপ স্পিড অন্যরকম। দেখি কতটুকু টপ স্পিড পেতে পারি। দেখতে পাচ্ছেন 90, 91, 92 আর টপ স্পিড উঠতেছে না। আসলে কি আমি 91, 92 গেলাম? যাই হোক, মানে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে চার্জার ইলেকট্রনিক বাইক, আর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এটা একেবারে ভিন্ন এক। আর ইঞ্জিন চালিত যে বাইকগুলোর ওগুলোর থেকে এটা একটু ভিন্ন কোয়ালিটি। আমি এতটা 90 স্পিড এই রাস্তার মধ্যে রাইড করব, এটা সম্ভবই না। কারণ কেননা 90 যদি তুলতে যান তাহলে হয়তো বা অনেকটাই আপনাদেরকে বিপদের মধ্যে পড়তে হবে এই রোডে। আর আমি মনে করি যে আসলে এই বাইকটা 90 এতটা উঠবে না সম্ভবত। আর এটা আসলে ওনারা চাইনিজ মানে বাইক যেহেতু বের করছে, এটা আমার কাছে মানে যেহেতু চার্জার একটা বাইক, ইলেকট্রনিক একটা বাইক, চার্জ দিয়ে কিন্তু বাইকটি রান হয়। আর সেই সাথে এই হচ্ছে, আপনার কি এই 1,85,000 টাকা দিয়ে এই বাইকটি কিনবেন নাকি কিনবেন না? আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। এটা কিন্তু 10 টাকার চার্জ দিয়ে আপনার সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন 120 কিলোমিটার। এখনও কিন্তু 120 কিলোমিটার যায় না, এখন মেবি যাচ্ছে আপনার সর্বোচ্চ আপনার 100 কিলোমিটার হবে। 100 বা 90-95 কিন্তু পাচ্ছে। এই 2 বছর হচ্ছে বাইকটি কেনার। এটা আসলে আমার বাইক না, এটা আরেকজনের বাইক। তো অবশ্যই বাইকটি যদি যাদেরকে ভালো লাগে অবশ্যই কিনতে পারেন। আর যারা মানে ইলেকট্রনিক বাইক পছন্দ করেন, আর যারা আপনার সর্বোচ্চ ইঞ্জিন চালিত বাইক পছন্দ করেন, তো আপনারাও এটা নিতে পারেন। তো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন।